সুন্দর করে মুলমের মতো তোমার হাত ভরগুলো টিপে উড়িস না, ঘুমা ঘুমা, আরে ঘুমা, উড়িস না, কথা বল ঠিক না? তোমার বই টিপে শয়তানে হাত টিপে দেখবেন ফজর টাইমে কি আরাম লাগে রে, ঘুম উঠতে মনে চায় না। আমি অনেক সময় কি জানেন নেই, যখন এরকম আরাম লাগে ঠাস করে কম্বল টুতু দিয়ে হালাই দিই। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে নবী গো, আমরা থাকব না, সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলে দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনি বিলে কি লাভ হবে এই জগতে বাসি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি, বলুন ও মদিনার মাটি তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তগর পরিচয়, ওই মাটি যার গলাই রে বই নাই তাহার মরণে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খোলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam salatun ya Rasulallah alaykum salamun ya Muhammad Mustafa Nurun ala nur Habib Kibriya Nurun ala nur salatun ya Rasulallah alaykum salamun ya salatun ya Rasulallah alaykum salamun ya আমার বাবারা বন্ধুরা গভীর ভাবে মনোযোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের নবী বাদশা নবী যেই নবীকে না বানিলে আমার আল্লাহ পাক আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতো না বাজানো আজকের জুমার আলোচনা হলো নামাজের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মুসলমান মনোযোগ আমার আল্লাহ বলেন সমস্ত খারাপ কাজ থেকে নামাজে বিরত রাখে সুবহানাল্লাহ নামাজ হলো ফারসি শব্দ আরবি অর্থাৎ সালাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা আমার আল্লাহ বলেন সালাত তোমরা কায়েম করো যাকাত প্রতিষ্ঠিত করো তারপরে আমার আল্লাহ বলেন এই নামাজটা হলো ফারসি আর সালাত অর্থাৎ নামাজ বাজানো আমরা যে মুসলমান আমাদের নামাজের দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন নামাজ 5 ওয়াক্ত আমাদের নামাজের দরকার আছে কিনা বাজানো আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 82 বার কতবার 82 বার আমার আল্লাহ আপনার আল্লাহ ওই নামাজের কথা কোরআনে বলেছে ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজের কথা কোরআনের মধ্যে 82 বার বলেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন
আমি জিকিরের কথা 700বার বলেছি, নামাজের কথা 82 বার বলেছি। বাজানো তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ও আমার উম্মতেরা রে, নামাজের কথা হিন্দুদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই। আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। কয়েক তো নামাজ পড়বা, তোমরা যখন মুয়াজ্জিন আযান দেয় তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামাজ দরকার আসেনি? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী, আপনার নবী বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ, আপনার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? জোরে বলেন, নামাজের হিসাব নিবে বান্দা। আমার আল্লাহ বলবে না তোমার কয়টা বাড়ি আছে, তোমার কয়টা গাড়ি আছে, তোমার কত টাকা সম্পদ আছে, তুমি কত টাকার মালিক। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ পাক আউয়াল মা ইউহাসিবু বিহিল ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও বান্দা, কিয়ামাতিস সালাত, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক নামাজের সর্বপ্রথম হিসাব নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি সবসময় বলে থাকি, আরে মানুষ আইব রে, এক নজর মানুষ দেখিতে আইব রে, মসজিদের ওই পালকি খানা তোমার ঘরে যাইব রে, গোসল করাইয়া মানুষ যেদিন তোমায় শেষ বিদায় দিব রে, এক নজর মানুষ দেখিতে আহিব রে, আর মানুষ আহিব রে, এক নজর মানুষ দেখিত আহিব রে। ঠিক নিও? আমরা মরে যাবনি, আমরা মারবনি। আল্লাহ আমাদেরকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করিতে হবে। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার মধ্যে আমরা একদিন মরে যাব, থাকবো না? থাকবো, থাকবো। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া আবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা দেখতেছো বান্দা, পাহাড় পর্বত, নদ নদী, খালবিল, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, ময়দান, যত কিছু দেখতেছো বান্দা, একদিন সব ধ্বংস হয়ে যাবে। একদিন আমি আল্লাহ পাক ধ্বংস হব। আল্লাহর কোন ধ্বংস আছে? আল্লাহ ধ্বংস আছে? আল্লাহ ধ্বংস নাই। আল্লাহ বলেন, দুনিয়া বানাইছি মানুষদের জন্য, আবার একদিন এই দুনিয়া আমি কি করব? নিয়ে যাব। দুনিয়া থাকতে পারবে? কথা বলেন ঠিক না? আমার বাবারা, বন্ধুরা, আমরা যখন মারা যাব, মারার পরে আমাদেরকে আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন মারা যাবা, মারার পরে তোমাদেরকে গুরুস্থানের মধ্যে দাফন করা হবে, যেটা হলো তোমার আসল ঘর। ঠিক নিও? আমাদের কবর হলো আমাদের আসল ঘর। আর দুনিয়া যত বিল্ডিং দেখতেছি, 10 তলা 20 তলা, সব এগুলো কি অস্থায়ী, এগুলো কোনো আমাদের ঘর নয়। আমাদের ঘর কি? আসল ঘর হলো কবর। কথা বলেন ঠিক না? এই কারণে আমার নবী বলেন, তোমরা লও খবর। আলহামদুলিল্লাহ কন্যা। নবী বলছে, আমাদের আসল ঘর কবর, তোমরা লও কি? খবর। সেই কবরের কথা আমাদের স্মরণ করার দরকার আছে কি না? যেটা বলেন, এই যে ঠান্ডা দিয়ে, কোন কোন ঠান্ডা দিয়েছেন কে? আল্লাহ।
ঠান্ডা দিয়েছেন আল্লাহ, আবার গরম দিবেন আল্লাহ, বাঁচাবেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, জান্নাত নেবেন আল্লাহ, আবার জাহান্নামে নেবেন আল্লাহ। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমরা মরার পরে আমাদেরকে গুরুস্থানের মধ্যে রাখা হবে। যে কবরের মধ্যে দিনের বেলা গেলে ভয় লাগে, সে কবরের মধ্যে আপনাকে চিরস্থায়ীর জন্য আপনাকে রেখে দিবে। সে কবরে রাখার পর কি করবে জানেন? হাসর নসর হবে। কথা ঠিক না? হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত, ফুলসিরাতের পরে তারপরে জান্নাত, জান্নাতের পরে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মধ্যে আপনি বসবাস করবেন, আপনি বসবাস করার পরে আপনাকে যেতে হবে কবরে। কবরের পরে আপনাকে যখন কিয়ামত হবে, কিয়ামতের সময় সব ধ্বংস হয়ে যাবে, তারপরে হবে হাসর। হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত, ফুলসিরাতের পরে কি? জান্নাত, জান্নাতের পরে জাহান্নাম। কোনো সন্দেহ আছে? এই কারণে আল্লাহ নবী বলেন, তোমাকে হাসরের মধ্যে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। ওরে বান্দা, আউয়ালু মা ইউহাসিবু বিহিল ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাকে সালাতের কথা জিজ্ঞাসা করা হবে। আচ্ছা বলেন তো, আমি যদি একটা লোককে একবার হারা দেই, দুইবার হারা দেই, তিনবার হারা দেই, মানুষটা বিরক্ত হয়ে যাবে, ঠিক না? হে বাবা, কথা বলেন ঠিক না? একবার আপনি একটা লোককে বাজারে পাঠালেন, আবার যদি লোকটাকে পাঠান দুইবার, হুজুর কি শুরু করছে, আবার পাঠালে হুজুর এগুলো কি শুরু করছে, ঠিক না? ঠিক না? আমি আবারও পাঠালাম, আবারও পাঠালাম, এইভাবে আমি কয়েকবার পাঠালাম। ওই মানুষটা বিরক্ত হয়ে কি হবে না? বাজারে আর যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা, একবার বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলে নাই। আমার আল্লাহ পাক 82 বার এই সালাতের কথা কোরআনের মধ্যে লিখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে আমি একবার কই না, দুইবার কই না, আমি আল্লাহ রাগ হই না। বান্দা তুমি নামাজ পড়ো, তোমাকে নামাজের সুযোগ দিয়েছি, নামাজটা আদায় করে নাও। শিক্ষা দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাইয়্যিদিনা। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ার পাগল হইত। আল্লাহুম্মা ওয়া আলা আমার বাবারা, বন্ধুরা, এই নামাজটা এত কঠিন, আবার পড়া এত সহজ। আল্লাহ শীত দিয়েছে, ঠান্ডা দিয়েছে মানুষের উপকারের জন্য, আবার গরম দিয়েছে মানুষের উপকারের জন্য, বৃষ্টি দেয় মানুষের উপকারের জন্য। আল্লাহ আবার বৃষ্টি দেয় না মানুষের উপকারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়বেন আপনার জন্য জান্নাত, নামাজ পড়বেন না আপনার জন্য জাহান্নাম। কোনো সন্দেহ আছে? সকালবেলা মুয়াজ্জিন যখন আযান দেয়, কোন কোন ঠান্ডা শীতের মধ্যে ওই মুয়াজ্জিন মসজিদের মধ্যে চলে আসে, কোন সময় আযান দিবে, কোন সময় নামাজ পড়বে, তার একটা টেনশন থাকে, পেরেশানি থাকে। ইমাম সাহেব কখন নামাজ পড়াবে, কখন মসজিদে চলে আসবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তাকে দেখো, মুয়াজ্জিন যখন ঘুমের ঘরে শোয়, তখন ফেরেশতা তিনি সময় হলে তিনি কি এলান করে দিবা, কারণ ওই ব্যক্তি যেন আযানের টাইমে যায় মসজিদের মধ্যে আযান দিতে পারে। ঠিক আছে বলেন না সুবহানাল্লাহ? জান্নাত আমরা পাবো না, জান্নাত পাবে কারা?
বেনামাজির জন্য জান্নাত না। যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের জন্য জান্নাত না। জান্নাত তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর গোলামি করবে, যারা আল্লাহর কথা মানবে, রাসূলের কথা পালন করবে, তাদের জন্য হলো জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত, ও উম্মত, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাটা কার? কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না। আমার আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না, আমি মানুষ এবং জিন সৃষ্টি করিলাম দুনিয়ার মধ্যে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। ও বান্দা, তুমি যখন ইবাদত করবারে আমি আল্লাহ খুশি হয়ে তোমার শরীরের মধ্যে খাস রহমত দেই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার কোন বান্দা যদি নদীর পাড়ে দিয়া যায়, নদীর পাড়ে দিয়া যায়, ওই বান্দা যদি সব সময় উযু করে, ওই বান্দা যদি সব সময় উযু করে, তার উযু করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে? উযু করলে ময়লা থাকতে পারে না। আমার নবী বলেন, বান্দা, বান্দা, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বারে, তুমি ফজর পড়লা, আবার জোহর পড়বা, আবার আসর পড়বা, আবার মাগরিব পড়বা। এখানে কি এখানে কি সমস্যা? কি বসেন, পরে কথা বলবেন। এই যে মাসে অথবা এই সংস্থা আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদওয়ালায়ালে সাইয়্যিদানা মাওলানা। বলতেছিলাম, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে বান্দা, ওই ব্যক্তির গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এখন দেখা যায় শুধু পাতানিশ নয়, সারা বিশ্বের মধ্যে ফজরে আযান দিলে মুসল্লি পাওয়া যায় না। ঠিক নিও? জোহরে আযান দেয়, মানুষ খেতে কাজে থাকে। আসরের আযান দেয়, মানুষগুলা বাজারে থাকে। মাগরিবের আযান দেয়, মানুষগুলা দোকানে থাকে। এশারের আযান দেয়, মানুষগুলা বলে আমি ঘরে আছে, কাজ আছে, চলে যাই। আছে না? এই শয়তানগুলো আপনাকে ধোঁকা দেয়। এই কারণে আমার আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ঠিক মতো 40 দিন ফজরের নামাজ পড়বে, কতদিন? জোরে বলেন। 40 দিন মানুষগুলা ফজর নামাজ পড়বে। আমার নবী বলেন, আপনার নবী বলেন, ওই ব্যক্তিকে কোনোদিন শয়তান ওয়াসওয়াসা করতে পারে না। তুমি যখন ফজর নামাজ পড়বা, নামাজ পড়লে তোমার সাথে শয়তান আসতে পারে না। শয়তান ওই জায়গার মধ্যে যাবে যেই জায়গার মধ্যে গজব। ঠিক নিও? আপনি দেখবেন নামাজ পড়ে আপনি যখন কাজ কামের মধ্যে রওনা দিবেন, আপনার শরীরটা কত ভালো লাগে, উৎসাহ লাগে, আনন্দ লাগে। নামাজ পড়বেন না, আপনার শরীরটা লাগে ভালো, ভালো লাগে না, ভার লাগে। নামাজ পড়বেন না, আপনার মনটা খারাপ লাগে। নামাজ পড়বেন না, আপনার দিলটা ভালো লাগে না। নামাজ পড়বেন না, আপনার মনটা সারাদিন খারাপ অবস্থায় যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে নামাজের দরকার আসেনি? কয়েকটা জোরে বলেন, কয়েকটা। আমার নবী বলেন, আপনার নবী বলেন, জামাতের সহিত, এখন আসেন জামাতের সহিত নামাজ। যে মহিলাগুলা, আমি আল্লাহ মহিলা এবং পুরুষ 2 শ্রেণী মানুষকে সৃষ্টি করলাম।
প্রথম তো সৃষ্টি করলাম মানুষ এবং জিন, এরপরে সৃষ্টি করলাম আদম এবং হাওয়া, অর্থাৎ পুরুষ মহিলা। আদম হাওয়া থেকে আমরা জগতের মধ্যে আসলাম। বাজানো মহিলাদের জন্য হলো ঘর আর পুরুষদের জন্য হলো মসজিদ, ঠিক না? মহিলাদের জন্য কি? ঘর, নামাজ স্থান মহিলাদের জন্য ঘর, আর পুরুষদের জন্য হলো মসজিদ। কারণ মসজিদের মধ্যে তুমি জামাতের সহিত নামাজ পড়বা। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, ও বান্দা, এক ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়লে 27 গুণ আমার আল্লাহ পাক তোমার আমলনামায় নামাজের সওয়াব দিয়ে থাকে। কত গুণ? 27 গুণ। আর হাদিস শরীফের মধ্যে আসে, বান্দা তুমি জামাতের সহিত নামাজ পড়বা, আমার নবী বলেন 25 গুণ তোমাকে জামাতের সওয়াব দেওয়া হবে। কত গুণ? 25 গুণ। তাহলে জামাতের দরকার আছে কিনা? আসেনি জামাতের প্রয়োজন? অনেক মানুষগুলো মাজুর, মসজিদে আসতে পারে না, তাদের জন্য আলাদা। আপনি ভালো মানুষ, আজান দিলে আপনার কাণ্ড ধরে রাখেন, না মসজিদ যেতাম না, আছে না? মন লোক দোকানে বসে থাকে, অভাব নাই, আজান দিয়ে মসজিদে, এই মসজিদে হাঁটতে যায়, মসজিদের ঈদগার মধ্যে আসে, টয়লেটে সাইকেলে বেড়ে যায়, কিন্তু মসজিদের মধ্যে আসে না। কারণ তার মধ্যে বেলা যায়, জগতের মধ্যে আর আসেনি। মসজিদের মধ্যে টয়লেটে যে পায়খানা করে যায়, কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে না। তিনি কি মসজিদের মুসলিম হতে পারে? জোরে হতে পারে? আমার বাবার বন্ধুরা, আমরা জামাত পড়ি, নামাজ পড়ি, এই মসজিদের নামাজ পড়ি আমরা। তুমি যে মুসলমান, তোমাদের নামাজের কথা নাই, স্মরণ নাই। তুমি কি করো? নামাজের সময় হইলে তুমি নিসমি মাথা দিয়ে তুমি চলে যাও। কারণ হুজুর কোনো ডাক দেয়নি কোনো নামাজের ব্যাপারে। আঙ্গ সমাজে এরকম লোক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আবার যখন ফজরে আজান দেয়, কম্বলটা লেপটা ভালো করে মুড়া দিয়ে হতে কি আরাম লাগে রে, ঘুমটা কি আরাম লাগে। কথা বলা ঠিক না? ফজরে যখন আজান হয়, বান্দার ঘুম তত আরাম ভালো লাগে। আমার নবী বলেন, যখন ফজরে আজান দেয়, শয়তান কি করে জানো নি? তোমার চতুর্দিক দিয়ে বৈশা সুন্দর করে মুলমের মতো তোমার হাত ভরগুলো টিপে, উড়িস না, ঘুমা ঘুমা, আরে ঘুমা, উড়িস না। কথা বল ঠিক না? তোমার বই টিপে শয়তানে হাত টিপে, দেখবেন ফজর টাইমে কি আরাম লাগে রে, ঘুম উঠতে মনে চায় না। আমি অনেক সময় কি জানেন নেই, যখন এরকম আরাম লাগে, ঠাস করে কম্বল ডুদু দিয়ে হালা দিই, তাড়াতাড়ি বেরো উঁচু করতাম যাই। আর কোন শয়তান কাজও আইতে পারে না। শয়তান কয়, আই যে লোকের ধোকায় দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, তাদের কাছে শয়তান ওয়াসওয়াসা করতে পারবে, শয়তান ওয়াসওয়াসা করতে পারবে। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেখ। সকল বলেন আমিন। অনেক মা বোনের বাড়িতে নামাজ পড়ে না, মেহেরবানি করে মা বোনদের পায়ে ধরে বলি, আপনারা নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়বেন। এই নামাজ না পড়ার কারণে আপনার সঙ্গে, স্বামীর সঙ্গে ঝগড়া, আপনি নামাজ পড়েন না, আপনার সঙ্গে আপনার সন্তানের সঙ্গে ঝগড়া। ও মা, আপনার পায়ে ধরি, হাতে ধরি, মাগো আজকের পরে থেকে আর 5 ওয়াক্ত নামাজ মিস দিবেন না। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আছি 4 টাকা কাবলা জুমা আদায় করি নাই।